অ্যাম্বিশন প্ল্যানেটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। অনেকে এটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও বলে থাকেন। আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কখনো বাংলাদেশ থেকে এভাবে প্রোভাইড করা হয় না। নিজ নিজ দেশ থেকে যে দেশে আপনি যাবেন সে দেশে আপনি যদি স্থায়ীভাবে বসবাস করেন তখন আপনাকে ওই দেশ থেকে ড্রাইভিংয়ের উপর পরীক্ষা দিয়ে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয়। আমরা যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি ট্যুর করতে যাই, যখন কোনো একটা ব্রডে কোনো একটা কান্ট্রিতে যাই, দেখা গেল আমি মালয়েশিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম বা আমি ইন্দোনেশিয়া গেলাম, সেখানে আমি চাচ্ছি যে ওই দেশে গিয়ে ওই দেশ থেকে একটা গাড়ি ভাড়া করে ওই দেশের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখব। তখন আমাদেরকে ওই দেশে ওই গাড়িটা ভাড়া করার জন্য আমাদেরকে একটা পারমিট দেখাতে হয়। অনেক ক্ষেত্রে আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স দেখালে হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সেটা করতে পারি না। তখন আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দেখাতে হয়। তো বাংলাদেশের যে অটোমোবাইলস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এই সংস্থাটি বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট প্রদান করে থাকে। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে। প্রথমে আলোচনা করব এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে আপনি কোন কোন দেশে ড্রাইভিং করতে পারবেন। বাংলাদেশ ছাড়া আপনি বাংলাদেশ সহ আপনি বাংলাদেশের বাইরে টোটাল 90টিরও বেশি দেশে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে ড্রাইভিং করতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে এই ড্রাইভিং পারমিট কারা পাবে বা এটা পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনি তখনই সংগ্রহ করবেন যখন আপনি বাইরে যাওয়ার বা বাইরে বেড়াতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দেখা গেল আপনার ভিসা হবে বা ভিসা অ্যাপ্লাই করবেন, ঠিক তার আগ মুহূর্তে আপনি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বর্তমানে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটি 1 বছরের জন্য দেওয়া হচ্ছে। মানে আপনি আজকে যদি সংগ্রহ করেন 1 বছরের মধ্যে আপনি দেশের বাইরে যখন ভিজিট করবেন তখন আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা ব্যবহার করতে পারবেন। এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য কি কি লাগে? প্রথমত আপনার বাংলাদেশের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার প্রয়োজন হবে। বাংলাদেশে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। আমি প্রথমে বলেছি এটা ইন্টারন্যাশনালি যারা ট্যুর করে তাদের জন্য। সো আপনি যদি ইন্টারন্যাশনালি ট্যুর করতে যান তাহলে অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকবে। পাসপোর্টের ইনফরমেশন কপিটা এখানে লাগে। তাহলে আমাদেরকে এটা প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম কালেক্ট করতে হবে। ফর্মের মধ্যে সব কিছু দেওয়া থাকে। ফর্মটা আমি আমার এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনি সুন্দর করে এগুলো ফিল আপ করবেন। মনে রাখবেন আপনার যতবার এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে ওই অ্যাড্রেস ইনফরমেশনটা আপনি হয়তো আপনার পাসপোর্টের সাথে মিল রেখে করতে হবে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল রেখে করতে হবে। এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গার সাথে আপনার একটা মিল রেখে করতে হবে। যদি না মিলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। সো আপনি ফর্মটা ফিল আপ করলেন। এখন সাথে কি কি সংযুক্তি দিবেন? 1 নম্বরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে ভ্যালিড লাইসেন্স, যেটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যেটা, সেটার কপি দিতে হবে। সেটার কপি আপনি ফটোকপি করে দিবেন। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনার এই ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন যদি ওনারা পোর্টালে গিয়ে না পায় সেক্ষেত্রে আপনার এই আবেদনটি রিজেক্ট হতে পারে। সো এমন কোনো কাজ করবেন না যেটা আসলে ওনারা পাবে না, এমন কোনোভাবে কাজটা করবেন না। মানে কোনো ধরনের 2 নাম্বারই করা যাবে না। সো আপনার এই ইনফরমেশন যদি ওনাদের সাথে না মিলে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার ইনফরমেশন সত্য বাট ওনারা পোর্টালে পাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি বিআরটিএ তে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে অ্যাটেস্টেড করিয়ে আনবেন। অ্যাটেস্টেড করিয়ে ওই কপিটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিবেন, তাহলে আপনার এটা ভ্যালিড বলে গণ্য হবে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা এনআইডি কপি দিতে হবে। এনআইডির কপির পর যেটা দিতে হবে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ, মানে আপনার যেখানে ছবি আছে, যেখানে আপনার নাম, আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার অ্যাড্রেস, ওই যে কপিটা আছে সেই কপিটা আপনি সুন্দর করে স্ক্যান করে ফটোকপি নিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিবেন। সাথে দিবেন 2টা স্ট্যাম্প সাইজের ফটো এবং একটা পাসপোর্ট সাইজের ফটো। সো এগুলো দিয়ে যখন আপনি মানে ইনফরমেশনটা দিয়ে যখন আপনি এগুলো জমা দিবেন, এটা মগবাজারে অবস্থিত। মগবাজারের খুব কাছাকাছি, মগবাজার মোড় থেকে হাতের বাঁ দিয়ে গেলে বা মানে মগবাজারে গেলে আপনি এই অ্যাড্রেসটি পেয়ে যাবেন। তো ওখানে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, ক্লাস ভেদে একটা ফি জমা দিতে হবে। আমি নিয়েছি লাইট, মানে মোটরসাইকেল এবং 4 হুইলার প্রাইভেট কার, এটা তো আমারটা পড়েছে 4700 টাকা। এরকম ক্লাস, আমারটা হচ্ছে বি ক্লাস, মোটরসাইকেলের জন্য আরেকটু কম। তো আমি 4700 টাকার কথাটা আপনাদেরকে বলবো ওভাবে মার্ক করে না নিতে, কারণ এটা আগে ছিল আরো কম, এখন 4700, ভবিষ্যতে আরো বাড়তে পারে। সো এটা টাইম টু টাইম ভ্যারি করে, এটার কোনো ফিক্সড কোনো কিছু না।
আর এটা ক্লাস অনুযায়ী আরো ভিন্ন, যারা হেভি ভেহিকেল ইউজ করে তাদের জন্য আরো মানে এটা ফিট আরো বাড়তি। এর সাথে যারা অটোমোবাইলস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মেম্বার, তাদের জন্য বেশ কিছু ডিসকাউন্ট ওখানে আছে, তাদের ফিটা একটু ভিন্ন। তো এটা আপনি যখন জমা দিবেন, জমা দেওয়ার পর আপনাকে একটা রসিদ দিবে। ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন সময় ওনারা নেয়। এই ম্যাক্সিমাম সময়ের পরে আপনি গিয়ে ওখান থেকে এটা কালেক্ট করবেন। এটার জন্য ওনারা কোনো SMS বা কোনো কিছু আপনাকে বলবে না, আপনাকে যে ডেটটা লেখা থাকবে আপনার রিসিপ্টে সেটা আপনি ওখানে গিয়ে কালেক্ট করবেন। কালেক্ট করার পর ঠিক এরকম একটা বই দিবে আপনাদেরকে, যেখানে আপনাদের একটা পাসপোর্টের মতো ইনফরমেশন এখানে দেওয়া থাকবে, ঠিক এরকম আপনার তথ্যাবলী দেওয়া থাকবে। পাওয়ার সাথে সাথে যেটা করবেন, আপনার প্রিভিয়াস ড্রাইভিং লাইসেন্সের সাথে এই ড্রাইভিং যে পারমিটটা, এই পারমিটের সাথে মিলিয়ে নেবেন। এই পারমিটের সাথে সবগুলো তথ্য আপনার ঠিক আছে কিনা, ঠিক না থাকলে সাথে সাথে আবার কারেকশনের জন্য অ্যাপ্লাই করবেন। যারা দেশের বাইরে ভ্রমণ করেন এবং যারা অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যাচ্ছে, সো এটা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটা এখন 1 বছরের জন্য দিচ্ছে, আগে দিত 6 মাসের জন্য। এটার ভ্যালিডিটি এখন 1 বছর। সো আপনি যখন কোনো কারণে দেশের বাইরে যাবেন বা কোনো দেশের বাইরে আপনি ড্রাইভিং করতে চাচ্ছেন বা ড্রাইভিংটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন, প্রথম 6 মাস, কোনো কোনো দেশে 1 বছর, এটার পারমিটের ভিত্তিতে আপনি ইউরোপ সহ দেশের বাইরের দেশের বিভিন্ন কান্ট্রিতে এই ড্রাইভিং পারমিট দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন। সো আমি আর লম্বা করছি না ভিডিওটা। আপনাদের যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই নক করবেন। আর একটা কথা বলবো, এই সমস্ত কাজগুলোর জন্য প্লিজ কেউ কোনো ধরনের মিডলম্যান ধরবেন না। এটা অনেক ইজি একটা প্রসেস, এর থেকে ইজি প্রসেস আসলে আর কিছু হয় না, এত ইজি প্রসেস। এই ইজি প্রসেসটা ফলো করে আপনারা যখন দেশের বাইরে যাবেন, তখন দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে আপনারা এটার একটা অ্যাডভান্টেজ পাবেন। আমরা কিছুদিন আগেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া 3টা দেশ একসাথে ভ্রমণ করি। সেখানে আমরা বেশ কিছু দেশে, বেশ কিছু জায়গায় এরকম আমরা গাড়ি হায়ার করে আমরা ভিজিট করেছি। এটা যেমন অ্যাডভেঞ্চারাস আপনার জন্য, ঠিক তেমনি অনেক মানে স্যাটিসফ্যাক্টরি একটা বিষয় যে আমি একটা বাইরের দেশে ড্রাইভ করে একটা জায়গা ভ্রমণ করছি। গুগল ম্যাপ দিয়ে যে কোনো জায়গায় চলে গেলেন এবং ওই জায়গাটা ভ্রমণ করে আসলেন, মানে একটা নিজেরও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আর গাড়ি হায়ার করা, গাড়ি যাওয়া অনেক ভাড়া বেশি থাকে, সেক্ষেত্রে আপনি এই গাড়ি হায়ার করে কিন্তু ভিজিট করতে পারেন। সো ট্রাভেলারদের এবং যারা দেশের বাইরে ভ্রমণ করবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। সো আশা করি আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা কোনো কিছু জানার থাকে বাড়তি, আমাকে জানাবেন। আমি গত 2 দিন আগে আমার এই ড্রাইভিং পারমিটটি সংগ্রহ করি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। আমি আবারও বলছি, এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স না, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বলে কোনো কিছু হয় না। এটা পারমিট, ইন্টারন্যাশনালি ড্রাইভিং করার জন্য একটা পারমিট ওনারা দেবে। আর ওই দেশগুলোর সাথে ওনাদের অ্যাফিলিয়েশন আছে, যে কারণে ওনারা এই পারমিটটা দিচ্ছে। সো এই পারমিট দিয়ে আপনি ওখানে গাড়ি চালাতে পারবেন। আমারটা আমি সংগ্রহ করেছি, আপনার যদি প্রয়োজন হয় আপনারটা আপনি সংগ্রহ করতে পারেন আমার এই ভিডিওর ইনফরমেশনের মাধ্যমে অথবা আপনার নিজস্ব গবেষণায়। ধন্যবাদ, ভালো থাকবেন।